যে সকল শিক্ষার্থীরা আগামী দিনে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে চান তাদের জন্য সুখবর। শুরু হয়ে গেল ডিএলএডের 2024-26 সেশনে অনলাইনে ভর্তির প্রক্রিয়া। সরকারি এবং বেসরকারি উভয় কলেজের জন্যই অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেল। 2024-26 সেশনে ডিএলএডে ভর্তি হতে কী শিক্ষকতার যোগ্যতা লাগবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, কবে ফর্ম ফিল আপ শেষ হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, যদি শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হয় তাহলে ভিডিওটিকে একটি লাইক করতে হবে। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে হবে এবং আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাও কমেন্ট করে জানাতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে যাতে করে সবার আগে সকল প্রকার লেটেস্ট আপডেট আপনার কাছে পৌঁছে যায়। এমনকি ডিএলএড রিলেটেড সমস্ত নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল নোটিফিকেশান, যেটা প্রকাশিত হয়েছে 16ই মে 2024, অর্থাৎ গত 16 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এই নোটিশে কী বলা আছে চলুন একটু দেখে নিই। পার্টেনিং টু অনলাইন অ্যাডমিশন ইন 2 years ডিএলএড কোর্স রেগুলার ফর দ্য সেশন 2024 to 2026 in institute recognized by NCT or affiliated to West Bengal Board of Primary Education, অর্থাৎ সরকার স্বীকৃত এবং এনসিটি রেকগনাইজ কলেজগুলিতে 2024-26 সেশনে ডিএলএডের ভর্তির জন্য আবেদন শুরুর নোটিফিকেশান এইটি। চলুন এরপর আমরা জেনে নিই ডিএলএড 24-26 সেশনে ভর্তি হওয়ার জন্য আপনার কী যোগ্যতা লাগবে। আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং যে সকল ছাত্রছাত্রীরা জেনারেল ক্যান্ডিডেট তাদেরকে উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন 50% নম্বর পেতে হবে এবং যে সকল ছাত্রছাত্রীরা এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত তাদের সর্বনিম্ন 45% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলেই আপনারা ডিএলএডে ভর্তি হতে পারবেন। এছাড়াও আরেকটি অপশান রয়েছে 2 নম্বরে, সেটা দেখে নিন যে ক্যান্ডিডেটস বিলং টু PH or ex-serviceman category shall be entitled to 5% relaxation of marks for such admission, অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অথবা এক্স সার্ভিসম্যান তাদের জন্য 5% রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ তারাও সর্বনিম্ন 45% উচ্চ মাধ্যমিকে নম্বর পেলেই তারা ডিএলএডে ভর্তি হতে পারবে। চলুন এরপর আমরা জেনে নিই এই অনলাইনে আবেদন কতদিন চলবে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটি নোটিশটির আরেকটি অংশ। এখানে লেখা রয়েছে দেখুন, স্কেডিউল অফ অ্যাডমিশন, দ্য প্রসেস অফ অ্যাপ্লাইং অনলাইন ইনক্লুডিং সাবমিশন অ্যালং উইথ দ্য আপলোডিং অফ দ্য স্ক্যান কপিজ অফ দ্য ফলোয়িং ডকুমেন্ট শ্যাল স্টার্ট ফ্রম 16th 05 2024 অ্যান্ড টিল কন্টিনিউ 31st 05 2024, অর্থাৎ অনলাইনে আবেদন শুরু হয়েছে 16/5/2024 অর্থাৎ 16ই মে থেকে এবং আবেদন চলবে 31 মার্চ 2024 অর্থাৎ 31 মে 2024 পর্যন্ত। আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করলে একদম অনলাইন ফর্ম ফিল আপের এই পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন এবং লিঙ্কে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। এখানে লেখাই রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যাপ্লিকেশান ফর্ম ফর অ্যাডমিশান টু 2 years ডিএলএড কোর্স রেগুলার। এ দেখুন সেশন লেখা রয়েছে 2024-2026 অর্থাৎ 2024-26 সেশনের অনলাইনে অ্যাডমিশানের ফর্ম হলো এইটি। চলুন আমরা দেখে নিই প্রথমে কি রয়েছে। প্রথমে রয়েছে বেসিক ইনফরমেশান। আপনারা এখানে আপনাদের অ্যাপ্লিক্যান্টস নেম আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন, তারপর ফাদার্স নেম বাবার নাম দিয়ে দেবেন, মাদার্স নেম মায়ের নাম দিয়ে দেবেন, গার্জেন্স নেম আপনার গার্জেন কী হবে বাবা না মা, যে গার্জেন হবে আপনার তার নামটা আপনারা গার্জেন্স নেমে দিয়ে দেবেন। তারপর হচ্ছে সিলেক্ট জেন্ডার, আপনারা মেল ফিমেল না আদার্স সেখানে সিলেক্ট করে নেবেন। তারপর ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, আপনারা আপনাদের ডেট অফ বার্থটাকে দিয়ে দেবেন। তারপরের অপশান হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, আপনারা এসটি, এসসি, ওবিসি নাকি জেনারেল সেটা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে মেল আইডি, আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এবার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আপনাদের যে নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা এই ঘরটিতে দিয়ে দেবেন। তারপর হচ্ছে আধার নাম্বার, তারপর আপনারা আপনাদের আধার নাম্বারটিকে দিয়ে দেবেন। তারপর হচ্ছে সিলেক্ট রিলিজিয়ান, আপনি কোন ধর্মাবলম্বী মানুষ সেটা সিলেক্ট করে নেবেন, হিন্দুইজম, ইসলাম, খ্রিস্টানিটি
আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ, যে এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিস অর নান। আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এক্স সার্ভিসম্যানে ক্লিক করবেন। ইন সার্ভিস, যদি আপনি বর্তমানে এখন কোনো চাকরিরত থাকেন তাহলে আপনি ইন সার্ভিস ক্লিক করবেন। আর আপনি যদি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে নান করবেন। চলুন তারপর দেখে নিই। তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে প্রথমেই রয়েছে সিলেক্ট স্টেট, আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর ডিস্ট্রিক্ট নেম, আপনি আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা এখানে টাইপ করে লিখে দেবেন। তারপর হচ্ছে পিনকোড, আপনার যে এরিয়ার পিনকোড রয়েছে সেই পিনকোডটিকে দিয়ে দেবেন। তারপর হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনাকে যদি কোনো চিঠি পাঠাতে হয় তাহলে কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোডটি দিয়ে দেবেন এখানে। তারপর রয়েছে অ্যাকাডেমিক ইনফরমেশান, ব্যাকেটে লেখায় রয়েছে এইচএস অর 10+2 আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এইচএসের অ্যাকাডেমিক ইনফরমেশানটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। ইনস্টিটিউট নেম, অর্থাৎ আপনি কোন স্কুল থেকে এইচএস পাস করেছেন সেই স্কুলের নামটা ওখানে দিয়ে দিতে হবে। সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনার প্রথম ভাষা কী ছিল, সেটা বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, আসামি হতে পারে, উর্দু হতে পারে। আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা ছিল আপনি এটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার দ্বিতীয় ভাষাটিকে চুজ করে নেবেন এখান থেকে। সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, উর্দু হতে পারে, আপনি আপনারটা সিলেক্ট করে নেবেন। এবার সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, আপনার প্রথম ভাষার ফুল মার্কস কত ছিল, আপনি কতর মধ্যে পরীক্ষাটা দিয়েছিলেন, আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পার্টিকুলারলি শুধুমাত্র ফার্স্ট ল্যাঙ্গুয়েজের কত মার্কস ছিল, সেটা 100 না 80 সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর সিলেক্ট সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস, অর্থাৎ আপনার যে দ্বিতীয় ভাষা আপনি যখন ফাইনাল পরীক্ষা দিয়েছিলেন সেটা কত মার্কসের হয়েছিল সেটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। 100 নম্বরের না 200 নম্বরের না বিলো 100, অর্থাৎ 100 নম্বরের কম, সেটা 80 হতে পারে, 70 হতে পারে, সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ মার্কস ইন দ্য এইচএস অর 10+2 আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাসড বাই দ্য অ্যাপ্লিকেন্ট। এবার আপনার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সমস্ত তথ্য দিতে হবে। এখানে রয়েছে সিলেক্ট বোর্ড অর কাউন্সিল, আপনি আপনার বোর্ডটিকে সিলেক্ট করে নেবেন, আপনি কোন বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। সেটা হতে পারে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান, আপনি সেটা সিলেক্ট করে নেবেন। ইয়ার অফ পাসিং, আপনি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ফুল মার্কস ইন বেস্ট 5, উচ্চ মাধ্যমিকে যেহেতু 5টি সাবজেক্ট তাই প্রথম আপনার যে মেন 5টি সাবজেক্টের নাম্বার এখানে দিয়ে দিতে হবে। যেটা 4th সাবজেক্ট হয়ে গিয়েছিল সেটার মার্কস কিন্তু এখানে দিলে হবে না। তাই প্রথমেই সিলেক্ট ফুল মার্কস, আপনি কতর মধ্যে উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন, 500, 600, 700, 800 না 900 সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর প্রথমেই রয়েছে এলএনজি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপর সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজের নাম্বারটা দিয়ে দেওয়ার পর বাকি যে 4টে সাবজেক্ট আপনার মেন সাবজেক্ট ছিল সেই 4টে সাবজেক্টের নাম্বারটা পরপর দিয়ে দেবেন। তো টোটাল মার্কস অফ 10, টোটাল মার্কসটা অটোমেটিক ওখানে চলে আসবে। অ্যান্ড পার্সেন্টেজ মার্কস অফ 10 কত পার্সেন্ট হচ্ছে সেটাও পাশে চলে আসবে। তারপর হচ্ছে হায়ার কোয়ালিফিকেশান, আপনার এইচএস বাদেও কি অন্যান্য কোয়ালিফিকেশান রয়েছে, যেমন এই গ্র্যাজুয়েশান হতে পারে, মাস্টার্স হতে পারে, তাহলে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে অ্যাপ্লাই অন কলেজ অর ইনস্টিটিউশন, আপনি কোন কলেজে বা কোন ইনস্টিটিউশনের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট, প্রথমে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর বলছে সিলেক্ট টাইপ, আপনি কোন ইনস্টিটিউশন চাইছেন, গভর্নমেন্ট ইনস্টিটিউশন চাইছেন না প্রাইভেট আর সেলফ ফাইন্যান্স, অর্থাৎ সরকারি কলেজ চাইছেন না বেসরকারি কলেজ চাইছেন। যদি সরকারি চান তাহলে গভর্নমেন্টে ক্লিক করবেন, আর যদি প্রাইভেট আর সেলফ ফাইন্যান্সড অর্থাৎ বেসরকারি কলেজ চান তাহলে প্রাইভেট আর সেলফ ফাইন্যান্সে ক্লিক করবেন। সিলেক্ট ইনস্টিটিউশন, আপনি এখানে ইনস্টিটিউটটা সিলেক্ট করে নেবেন, কোন ইনস্টিটিউশনে আপনি ভর্তি হতে চাইছেন। ইনস্টিটিউট মিডিয়াম, অর্থাৎ কলেজের মাধ্যম, সেটা বাংলা মাধ্যমের কলেজ হতে পারে, ইংরাজি মাধ্যমের কলেজ হতে পারে, উর্দু মাধ্যমের কলেজ হতে পারে, আপনি কোন মাধ্যমের চাইছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে আপলোড ডকুমেন্ট, এবার এখানে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, সেটা কী কী আমি জানিয়ে দিচ্ছি আপনাদের। যে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ
200 KB অনলি জেপিইজি ফরম্যাট, অর্থাৎ আপনি যে ফাইলগুলোকে আপলোড করবেন তার সর্বোচ্চ সাইজ 200 KB হতে হবে, তার বেশি হলে কিন্তু আপলোড করা যাবে না। 200 KB অথবা তার কম হতে হবে এবং সেটা জেপিইজি ফরম্যাটে হতে হবে। প্রথমেই রয়েছে অ্যাপ্লিক্যান্টস ফটো, আপনাকে আপনার ফটো আপলোড করতে হবে। অ্যাপ্লিক্যান্ট সিগনেচার, আপনাকে আপনার সই একটা সাদা কাগজে কালো কালি দিয়ে সই করে সেই সইটিকে আপলোড করতে হবে। তারপর হচ্ছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট ডিওবি প্রুফ, অর্থাৎ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাকে আপলোড করতে হবে। এস আর ইকুইভ্যালেন্ট মার্কশিট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপনাকে আপলোড করতে হবে। তারপর কাস্ট আর পিএইচ আর ইন সার্ভিস সার্টিফিকেট, অর্থাৎ আপনার কাস্ট সার্টিফিকেট থাকলে আপনি কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এই সার্টিফিকেট থাকে তাহলে সেটা আপলোড করতে পারেন। আপনি যদি ইন সার্ভিস হন তাহলে আপনি ইন সার্ভিস সার্টিফিকেট আপলোড করবেন। এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট অনলি পিডিএফ, অর্থাৎ আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে তার সার্টিফিকেটটা আপলোড করতে হবে, সেটা পিডিএফ ফরম্যাটে করতে হবে। তারপর নিচে চলে আসছে ডেক্লারেশন। এই যে ডেক্লারেশনটা আপনি একবার পড়ে নেবেন। তারপর এই যে লেখা রয়েছে একটি লাল কালিতে, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ডিক্লারেশন, এই পাশে যে ছোট্ট বক্সটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। আর এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে যে সকল বন্ধুরা ডিএলএড করতে চায় সেই সকল বন্ধুদের ভিডিওটিকে শেয়ার করে তাদেরকে সাহায্য করবেন এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।